পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্রে ভালো নম্বর পাওয়ার জন্য যা যা করণীয় তা এখন আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। প্রতিটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ভালোভাবে পড়বে, এরপর প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে। যে উদ্দীপকের সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে সেটার উত্তর আগে দেবে। মানে হচ্ছে, যে সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর উত্তর তোমার জানা নাই, সেই সৃজনশীল প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। প্রশ্নগুলো ঠিকভাবে বুঝতে পারার উপরেই নির্ভুল উত্তর নির্ভর করে। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে এরপর নির্দিষ্ট উত্তর দিবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর একবারে দেওয়ার চেষ্টা করবে। কোনো প্রশ্ন বাদ গেলে পরে আর কিন্তু উত্তর দেওয়ার সময় পাবে না। অর্থাৎ প্রতিটা সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ তুমি যতটুকুই পারো একবারে এক সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবে। সৃজনশীলের ক নম্বর প্রশ্নের উত্তর এক বাক্যে অথবা এক শব্দে লিখবে। যদি বলা হয় কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, তুমি লিখতে পারো 1899 সালে, অথবা এটাও লিখতে পারো কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। অর্থাৎ এক শব্দেও লিখতে পারো, আবার এক বাক্যেও লিখতে পারো। খ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই 2 প্যারায় লিখবে। গ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই 3 প্যারা করে লিখতে হবে এবং ঘ নম্বরের উত্তর এর জন্য 4 প্যারা করবে। আর কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয় একটা খাতায় লিখে আমি তোমাদের দেখিয়ে দিব। তবে উত্তর কতটুকু লিখবে বা কত লাইন লিখবে এমন কোনো নিয়ম নাই। উদ্দীপক এবং বইয়ের সাথে মিল রেখে সঠিকভাবে যথাযথ উত্তর লিখলেই হবে। সৃজনশীল প্রশ্নের যতটুকু উত্তর দিবে ততটুকুই নম্বর। যদি প্রশ্নের উত্তর সম্পূর্ণ করতে না পারো তাহলে মন খারাপ করবা না, কারণ 0 নম্বর কখনোই সৃজনশীলে দেয় না। কোনো নৈবিত্তিক প্রশ্নের উত্তর না পারলে সেটা নিয়ে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ জানা নৈবিত্তিকের উত্তরগুলো আগে দেওয়ার পরে ফেলে আসা উত্তরগুলো তখন একটু সময় নিয়ে দিতে পারবে। খেয়াল রাখবা যে অনেক সময় নৈবিত্তিক প্রশ্নের উত্তর বা উত্তরের সংকেত অন্য প্রশ্নে দেওয়া থাকে। মনোযোগ দিলে এই প্রশ্নের উত্তর আরেক প্রশ্নে পাওয়া যায়। কোনো নৈবিত্তিকের উত্তর নিয়ে সন্দেহ থাকলে ভুল উত্তরগুলি আগে বের করার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে সম্ভাব্য সঠিক উত্তর পাওয়া যায়। অর্থাৎ কোনো নৈবিত্তিকের ক, খ, গ, ঘ 4টা নিয়ে সমস্যা থাকলে যেটা সবচেয়ে খারাপ উত্তর ওইটা আগে বাদ দিয়ে আস্তে আস্তে ভালো উত্তরের দিকে যাবে, দেখবে তোমার সঠিক উত্তরটা পেয়ে যাবে। বহুপদী নৈবিত্তিক উত্তরের ক্ষেত্রে অনেক সময় কনফিউশন দেখা দেয়। এক্ষেত্রে সাবধানে বুঝে শুনে উত্তর করবে। যেমন একটা প্রশ্ন নিলাম, আমাকে সবাই ভুলিলে বাঁচি। সুবার এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? হতাশা, প্রত্যাশা নাকি বেদনা? কারো কাছে মনে হবে 1 ঠিক, কারো মনে হবে 1 2, কারো মনে হবে 1 3, কারো মনে হবে 2 3, অথবা এমনও মনে হতে পারে 1 2 3 3টাই ঠিক আছে। কিন্তু মনে রাখবে যে টিচারের কাছে কিন্তু একটা সঠিক উত্তর আছে, ওইটা না দিতে পারলে তাহলে নাম্বারটা আসবে না। তো আমাকে সবাই ভুলিলে বাঁচি, এখানে কোন উক্তি প্রকাশ পেয়েছে দেখো। সুবা তো জানোই যে ও সবসময় সবার কাছ থেকে দূরে থাকতে চায়। এটা দ্বারা কিন্তু হতাশা প্রকাশ পেয়েছে, কারণ ওর মনে সবসময় হতাশা কাজ করে। এটা দ্বারা প্রত্যাশা মনে হয় না, প্রত্যাশা এটা দ্বারা প্রকাশ পায় না। মনের কষ্ট, বেদনা, হ্যাঁ এটা প্রকাশ পেয়েছে। তাহলে উত্তর হবে 1 এবং 3। এভাবে যুক্তি দিয়ে বিচার করবে, কিন্তু অনেক সময় পাবে না। অল্প সময়ের ভিতর কিন্তু এই যুক্তি দিয়ে বিচার করতে হবে। আর একটা বিষয়, যে উত্তরটা তুমি পারো না সেটা অনেক সময় আরেকজনের কাছ থেকে দেখে লিখো, পরে দেখা যায় যে সেটা ভুল, তুমি যেটা ভাবছিলে ওইটাই ঠিক। এই জন্য নিজের উপর কনফিডেন্স রাখবা। প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে গিয়ে অনেক সময় নষ্ট করে, অর্থাৎ প্রায় 40 মিনিট সময় নষ্ট করে ফেলে। এটা কিন্তু করা যাবে না। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর কমপক্ষে 20 থেকে 22 মিনিটের মধ্যেই দিতে চেষ্টা করবে। প্রথম দিকে লেখার গতি একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে লেখার গতি অবশ্যই বাড়বে, এটা মেনে নিও। পরীক্ষার শেষের দিকে তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখা কাকের ঠ্যাং, বকের ঠ্যাংয়ের মতো হয়ে যায়। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওই অবস্থায় এটাই স্বাভাবিক, শিক্ষক এটা বুঝেই নেবেন। তবে প্রথম থেকেই যদি সময় বাঁচিয়ে যথাযথ উত্তর দিতে পারো তাহলে শেষের দিকে আর এই সমস্যাটা থাকবে না। যদি সময় বাঁচাতে পারো তাহলে চেষ্টা করবে যে শেষ 15 মিনিটে খাতাটা রিভাইজ দেওয়ার জন্য। কোনো প্রশ্ন বাদ পড়লো কিনা, কোনো ভুল ত্রুটি থাকলো কিনা সেটা ধরা পড়বে। অনেকেই বাসা থেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রিক্সায়, গাড়িতে বসে পড়তে যায়, এটা কিন্তু করা যাবে না। এতে মাথায় চাপ পড়বে, জানা উত্তরও কিন্তু ভুলে যাবে। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর দেখবে অনেক প্রশ্নের উত্তরই কমন পড়ে যায় বা মনে পড়ে যায়। আগে থাকতে পড়া থাকলে দেখবে ব্রেন তোমার সাথে সাপোর্ট করবে। অতএব রাস্তায় গাড়িতে পড়তে যাবে না কোনোভাবেই। পরীক্ষার আগের রাতে কিন্তু বেশি রাত্র পর্যন্ত পড়া যাবে না। যা পড়ার তো পড়ে ফেলছো, আগের রাতে বেশি রাত পর্যন্ত পড়লে ব্রেনে চাপ পড়বে, ব্রেনে প্রেশার পড়বে। আগে থাকতে পড়া এবং জানা উত্তরগুলো কিন্তু তখন ভুলে যাবে। বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, একথা স্কুল পর্যন্ত সত্য হলেও বোর্ডে কিন্তু এমন নিয়ম নাই। প্রশ্ন অনুযায়ী যথাযথ উত্তর লিখতে পারলে কম লিখেও বেশি নম্বর পাওয়া সম্ভব। তাই বাংলায় যাদের ভালো দখল আছে
আছে বা তোমাদের যদি বাংলা একটু গোছানো লেখা হয় তাহলে আশা করি ভালো লিখতেও পারবে। সর্বশেষ কথা হলো, আগে আমরা যতই উপদেশ আর পরামর্শ দেই না কেন, পরীক্ষার হলের পরিবেশ, উপস্থিত শিক্ষকের আচরণ, পাশে বসা শিক্ষার্থীর আচরণ এবং প্রশ্ন হাতে পাওয়ার পর সব পরিকল্পনা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সেই সময় নিজেরই সব সিদ্ধান্ত নিতে হবে। পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তখন কাউকে পাশে পাবে না। নিজের আত্মবিশ্বাস হারাবে না। তোমার আত্মবিশ্বাসই তোমাকে ভালো পরীক্ষা দিতে এবং ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। মনে রাখবে, পড়বে তুমি, বুঝবে তুমি, পড়া মনে রাখবে তুমি, পরীক্ষা দিবে তুমি, রেজাল্টও পাবে তুমি, অর্থাৎ সব কষ্ট তোমার, আবার খুশিও হবে তুমি, তোমার বাবা মা, আশেপাশে সবাই। তাই দোয়া করি ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো।